অনেকক্ষণ পরে একটা মাছ উঠছে। মাছটা সাইডে ম্যাট আগে তো এই বরাবর ছিল মনে হয়। ও এই পর্যন্ত ছিল। এই জায়গা থেকে কিছু না হলেও 2-2.5 বিঘি সামনে জায়গা ছিল। ও এই কল টল সব ছিল, সব তো পানির সাথে চলে গেছে। আর মেলা জায়গা নাই। কিছু না হলো 300 ফিট যুক্ত ছিল আর 300 ফিটে পুরাবেই না। না কল ঘর বাড়ি এখানকার সব ইয়ার বালুরঘাটের ঘরটা সব ভেঙে চলে গেছে। আগে আপনাদের প্ল্যানের ভিতরে গাড়ি নামতো যায় ডাইরেক্ট। আমি নিজে লিখেছি গাড়ি এই ভিতরে নদী মাছ নেই রে বাবা। একটা মনে হয়। এই যে একটা উঠেছে মনে হয় এবার। এই যে অনেকক্ষণ পরে একটা মাছ উঠছে। মাছটা সাইডে ম্যাট এখন তার আগের মতো সর করবে না এখন। না আর সরফর সর করবে না। আর পড়া না মাছই নাই। এবার তো পুনা মাছও হয়নি মনে হয় সেরকম। আমাদের এলাকায় এখন বিশাল জাল ফেলেছে মাছ ধরার জন্য। দেখা যাক মাছ ওঠে নাকি। পানি অনেক শুকাই গেছে, আগে একবার উপর পর্যন্ত ছিল। অনেকবারের চেষ্টায় তো অনেকগুলো ধরবে তখন। হ্যাঁ একটা একটা করে অনেকগুলো হবে না? হতেই দেখা যায় যে তরকারি হয়ে যাবে তাই না? এরকমই। কালকে যেরকম পাইছিলাম একটা কেজি খানিক। তারপরে আপনার কি বর্ষিত কি মাছ ধরা সম্ভব? না এখন বসছি না, পানিটা যখন নিজল হয়ে যাবে তখন রোদটা একটু ঠান্ডা হয়ে যাবে, ওই সময়তে মাছটা পাওয়া যাবে। এই শীতের শেষের দিক, শীতের শেষে বসিয়ে দেওয়া হবে তাই না? দেখা যাক আল্লাহ ভরসা। মাছ পেলে খুব মজা লাগে। হ্যাঁ মাছ পেলে তো ভালোই লাগবে। জাল খাওয়া তো মজা লাগে না। এরকম জায়গায় এখানে খালি চিংড়ি মাছ থাকবে না। কি হয়ে যাচ্ছে? এই সাইডে তো একটা একটা উঠলো, এই সাইডে